আসসালামু আলাইকুম। তো কেন দেখতেছেন যে আসলে একটা জমি, তো এই জমিটা আসলে সেই জমি যে জমি আমি আর কি ছোট্ট একটা বাড়ি করার ইচ্ছা আর কি। তো আপাতত এন কিছু নাই, দূরে ওই যে আব্বা আব্বারে দেখা যায় আর কি। এন আপাতত পুরোটাই খালি আছে, আপাতত এন কিছু নাই। এই আমার ছোট চাচা এন আমরা জ্বালা বলি আর কি, ধান ধানের বীজ আপনারা যেটা বলেন আর কি, ধানের বীজ রোপণ করেছে আর কি। তো এনো এখন এমনি কিছু নাই, সামনে ইনশাল্লাহ অনেক কিছুই থাকবো। আপাতত এই যে চারদিকে বেড়া টেরা দেওয়া রাখছি আর কি, যেন ভিতরে ছাগল টাগল না ঢোকে। আর ভিতরে যে গাছগাছালি লাগাই রাখছি, আম গাছ, এগুলা যে আম গাছ আগে লাগানি হয়েছিল, এই জন্য নেট দিয়ে রাখছিলাম যাতে ছাগল টাগল না খায় আর কি। কিন্তু ছাগল কি আর কিছু মানে, ছাগল সব খায় ফেলছে। এই যে দূরে আব্বা কাজ করতেছে, আর এনে আমার ছোট বোন দুটা, এই গাছগাছালি আছে আর কি, অনেক রকমের গাছগাছালি আছে। তো দেখছি কি সফেদা, আসলে অনেক রকমের গাছ লাগানো হয়েছে, সেই গাছগুলা দেখতেছে আর কি আমার ছোট বোনে, ও আমার মামাতো বোন, আর সাথে আরেকজন আছে, সে আমার চাচাতো বোন আর কি। এদিকে এখনো কিছু লাগানো হয়েছে না, কারণ এদিকে আমরা মাটি দিয়ে ভরাট করবো, তো মাটি দিয়ে ভরাট করার কারণে এদিক দিয়ে আপাতত কিছু দিছি না। এই যে পাশে একটা জমি আছে, এই জমি ভরাট করা আর কি, এটাও আমগরিয়া ছিল, কিন্তু কোনো কারণে আর কি এইটুকু ছাইড়া দেওয়া আর কি, আপাতত এইটুকুই। তো এই যে বগলদা একটা খাল খাল আছে একটা, বাড়ির পাশ দিয়া খাল রাস্তা, এই খাল আবার যায় পৌঁছাইছে আমরার ওই যে নদী ক্ষীর নদীতে। তো একদিন ইনশাল্লাহ ক্ষীর নদী আপনার ঘরে দেখামো, সমস্যা নেই। এমন ইচ্ছা আছে বাড়ি করা, বাড়ির চারপাশে গাছগাছালি লাগানো বা অন্যান্য যে জিনিস করার বা খামার করার ইচ্ছা আছে, আপাতত এইটুকুতে আর কি। আরও আপনার জমি জমা আছে, যে জায়গায় খামার টামার করবো আর কি, পুকুর আছে, পুকুরে মাছ চাষ করা যায় কিনা দেখি। এখানে একটা কৃষ্ণচূড়া গাছ লাগানো হয়েছে, নিচের দিক দিয়ে একটু কাইটা দিই, এগুলো দরকার নেই, উপর দিয়ে আগে বড় হোক। কৃষ্ণচূড়া গাছ রাস্তার সাইড দিয়ে আর কি, রাস্তার সাইড দিয়ে কৃষ্ণচূড়া গাছ লাগানো হয়েছে পুরোটাই, শুধু একটা কৃষ্ণচূড়া গাছ,
আর এমনি অন্যান্য গাছও লাগানো হয়েছে চারদিকে। এইদিকে এই যে এটা হলো কাঠবাদাম, পাতা সব খায় আলতাছে পোকায় টোকায়, এগুলা ই করতে হইব, বিষ দিতে হইব। এই আজকে বিষ টিষ দিয়ে যাবো আর কি। যে আব্বা কাজ করতেছে। এদিকে কাঁঠাল গাছ লাগানো হয়েছে, কিন্তু কাঁঠাল গাছগুলো মরে গেছে আর কি। এখানে অনেক রকমের অনেক রকমের গাছগাছালি লাগানো হয়েছে আর কি। এটা আবার আমার খালার বাড়ি পাশাপাশি। আমরা আপাতত এই জায়গাতেই থাকি আর কি। এই পাশে আঙ্গর আর এই পাশে খালার বাড়ি আর কি। এই যে অনেক রকমের গাছগাছালি লাগানো হয়েছে, আম গাছ, তারপরে এই যে সফেদা গাছ, সফেদা ওই যে একটা দইরে আছে, এই যে একটা সফেদা, আর এই যে লেসু গাছ, এটা জাম্বুরা গাছ, আবার আম গাছ, এটা হলো মিয়াজাকি আম, এটা হলো রূপালি আম। চারদিকে আম গাছ লাগানো আছে, টোটাল 10 জাতের আম গাছ লাগানো আছে। মিয়াজাকি আছে, চাকাপাত আছে, হাড়িভাঙা আছে, রূপালি আছে, হিমসাগর আছে, কিউজাই আছে, বাড়ি 4 আছে, চ্যাংমাই আছে, কাটিমন আছে, এই সব জাতের আম গাছ আছে আর কি। আর আমাদের এখানে তো কাঁঠাল গাছ অপরন্ত, চারদিকে শুধু কাঁঠাল গাছ আর কাঁঠাল গাছ। আজকে শুধু আমার বাড়ির চারপাশে আপনার আমি ঘরে আর কি দেখাইতেছি, এদিকে বেড়া দেওয়া, আগে তো এদিকে বেড়া টেড়া দেওয়া আছে আর কি, ওইদিকে নতুন করে বেড়া দিছি। এটা ওর বড়ই গাছ, এটা ওর বড়ই। আর এদিকে আছে হলো কমলা, এই কমলা বেড়ে আছে, কমলা, নারকেল, ওইদিকে আবার লটকন আছে, যেদিকে মালটা আছে, মালটা ধরে আছে অনেকগুলা। কারণ আমরা করে একটু দেখাই, এই যে মালটা, এই মালটা রোদ উঠছে, রোদের লেগে বোঝা যায় না। এটা হলো লাকড়ি রাখার ঘর আর কি, আমরা মাটির চুলার মধ্যে রান্না করি। এটা এই যে নারিকেল, নারিকেল না কি কয়, সুপারি। এই যে একটা আম গাছ, এই আম গাছ থেকে আছে, এইবার আম খাইছি আর কি। এই যে এদিকে আছে হলো গেছে গা পরীক্ষা দিবার ঢাকা, দেড়শ, এগুলা দেড়শ আমি দিয়েছিলাম আর কি। এই যে এটা পেয়ারা, এই যে কুমড়া, এদিকে এই যে আমরা গাছ আছে, এই যে আমরা গাছ, এদিকে আবার আম গাছ আছে। এই যে ওইদিকে আম গাছ আছে, এদিকে আর কি ই করি, এদিক দিয়া বাড়িতে ঢোকার রাস্তা আর কি। মোটর সাইকেল, আব্বার মোটর সাইকেল আর কি। যে একটা কাঁঠাল গাছ, অনেক বড় কাঁঠাল গাছ। আর এটা হলো একটা ফ্যাক্টরি।
হস্তশিল্প ফ্যাক্টরি, বিভিন্ন বাসন কুসন আর কি বানায়, এগুলো বাইরের দেশে রপ্তানি করে। বিডি ক্রিয়েশন নাম হলো এই কোম্পানির। এটাও আর কি আমাদের জমির মধ্যেই আছে, আমাদের জমিও আছে, আবার আমার মামার জমিও আছে, সব মিলাই ঝিলাই আর কি। তো এই হলো আর কি আমার খালার বাড়ি, পাশাপাশি ওই খালি জায়গাটা হলো আমার বাড়ি। ইনশাল্লাহ হবে আর কি, দোয়া করবেন। এই হলো আমার মেইন রাস্তা, আসিম পোড়াবাড়ি মেইন রাস্তা। এই হলো পরিচিতি আর কি। ইনশাল্লাহ ধীরে ধীরে পরে আরও দেখামো। আমার ভাষার আসলে মিক্স হয়ে গেল, কারণ সবসময় তো আর গ্রামও থাকছি না, তো গ্রামের ভাষাও এবারে, আবার শহরের ভাষাও এবারে, যখন যেটা মন চায় আর কি তখন ওটাই বলি। দেখা যাক সামনে কি হয়, দোয়া করেন যে আমার লেগে। আসসালামু আলাইকুম।